স্বাগতম চট্টগ্রামে বলতে। আসলে প্রবল বর্ষা যে চট্টগ্রামের অবস্থা নাজেহাল তা আসলে সবাই অবগত আছেন। এবং এই বর্ষার ক্ষেত্রে অল্প বৃষ্টি হলেই দেখা যায় যে চট্টগ্রামের নিচু এলাকাগুলো পানির তলে তলিয়ে যায়। এবং এটা আসলে দীর্ঘদিনের একটা রূপ, যে প্রতি বছরই আসলে বলা হয় যে চট্টগ্রামের এবারের বর্ষায় পানি উঠবে না, কিন্তু অনেক কথা বলা হলে এই পানির সমস্যার সমাধানটা আসলে হচ্ছে না। এর ফলশ্রুতিতে গত 6 জুলাই থেকে, আরো স্পেসিফিকলি বলতে গেলে গত সোমবার দিবাগত রাত থেকে চট্টগ্রামের যে অতি ভারী বর্ষণ শুরু হয়, যার ফলে পুরো চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকায়, নিম্ন এলাকায় পানির নিচে প্লাবিত হয়। প্লাবিত হওয়ার কারণে জনজীবন যেমন স্থবির হয়ে পড়ে, তেমনি বাড়ে সাধারণ মানুষের দুর্ভোগ। যান চলাচল থেকে শুরু করে অফিসগামী মানুষ, স্কুল শিক্ষার্থী, সকল কিছুতেই আসলে বাধা তৈরি হয়। এবং এইচএসসি পরীক্ষাও পিছানো হয়, এবং বলা হইতেছে যে আগামীকাল যে শনিবারের এইচএসসি পরীক্ষা রয়েছে ওইটাও, আইসিটি পরীক্ষা, ওইটাও পিছিয়ে দেওয়া হবে। গ্রামের এই যে দুর্ভোগ, এবং বলতে গেলে দক্ষিণ চট্টগ্রামের অবস্থা আরো বেশি নাজেহাল। এবং পাশাপাশি আমরা দেখতে পাই যে চট্টগ্রামে, দক্ষিণ চট্টগ্রামের জেলা যেমন সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, এই জেলাগুলোতে প্রতিনিয়ত যে পানির পাহাড়ি ঢল নেমে যে জনজীবন প্লাবিত হচ্ছে, ওই দৃশ্যটাই দেখা যায়। আনোয়ারা, বাঁশখালী এবং সাতকানিয়া অঞ্চলের যেই টলু বা সাঙ্গু নদীর ঢল, ওই ঢলের ফলে সাতকানিয়ার অবস্থা আসলে খুবই নাজেহাল। এবং বেশিরভাগ ক্ষেত্রেই বলা হচ্ছে যে এখানে বিদ্যুতের সমস্যা, পাশাপাশি দেখা যাচ্ছে যে মানুষের সাথে তেমন একটা যোগাযোগ করা যাচ্ছে না। তো সার্বিক পরিস্থিতি আসলে খুবই নাজুক। গত বছর যেটা ফেনীতে দেখা গিয়েছিল, এই বছর সেটা আসলে চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলে দেখা গেছে। এছাড়াও চট্টগ্রামের যেই নগর এলাকার যেই পরিকল্পনা, ওই পরিকল্পনায় বলা হয় যে প্রতি বছর পরিকল্পনা উন্নয়ন করা হবে এবং উন্নতির ফলে চট্টগ্রামের নিচু এলাকাগুলো প্লাবিত হবে না। কিন্তু বর্ষার সময় আসলে উল্টো চিত্র দেখা যায়। শুধু বর্ষা নয়, ক্ষণিকের বৃষ্টি বা হালকা 1-2 ঘন্টার বৃষ্টিতেও চট্টগ্রামের নিচু এলাকা যেমন হালিশহর, আগ্রাবাদ, মুরাদপুর, বহদ্দারহাট, এই এলাকাগুলো আসলে কেন জানি পানির নিচে চলে যায়। এরা আসলে সরাসরি দায়ী যে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা সিডিএ কে দিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দিব, তাও বলা যায় না। এর দায়ী অনেকটা মানুষই, যেমন আমরা প্রতি বছর প্রতিনিয়ত যে আমাদের আবর্জনাগুলো ড্রেনে ফেলতেছি, বা ড্রেন পরিষ্কার না থাকার ফলে যে এই পরিমাণটা বাড়তেছে।